সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আস্তে আওয়াজ করো, ওদিকে চা করছে, আলাদা থেতো করছে, ঢুকঢুক করে আওয়াজ করছে। চায়ের ডিপার্টমেন্ট বর্মশার, এতে কোনো সন্দেহ নেই। আর তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার সোমাস ডেইলি ব্লগে স্বাগত জানাই। আমি সোমা চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মঙ্গলবারে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, ফুল তোলা হয়ে গেছে, দুধ আসলো, দুধ নিয়ে নিলাম। এবার দেখো তোমার দাদাভাই চা করলে, আমি এখানে রান্না বসাবো। তো আজকে আমি একটু বেরোবো, আজকে একটু হাওড়া যাব। হাওড়া থেকে তোমার পঞ্চাননতলার ওদিকে অফিসে যাব, পেপার জমা দেওয়ার আছে, সেদিকে যেতে হবে। তো সব কাজটা সেরে আমাকে বেরোতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতে থাকি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে। তোমাদের সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। আর বাড়িটা সত্যি এত ফাঁকা ফাঁকা লাগছে না, কি বলবো, মানে ঘরে ভালোই লাগছে না, মনে হচ্ছে কী যেন নেই, কী যেন নেই। আর কালকে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম। এই দেখো সব জামা প্যান্ট তুলে চেয়ারে রেখেছি, ভাঁজ করবো এগুলো। আমরা যে কালকে গঙ্গায় গেছিলাম না, ওটা হচ্ছে ময়ূরপঙ্খী ঘাট আছে। ময়ূরপঙ্খী ঘাটের আগের ঘাটটা বকুলতলা। আমরা কোনোদিনও আগে ওই ঘাটটায় যাইনি। তো এখন ঘাটটা এত সুন্দর করেছে, বড় শিব মন্দির, শিবের মূর্তি বাঁধিয়েছে, তারপর মেয়েদের স্নান করার জায়গা করেছে আলাদা করে। আর আমাদের ভেতরে গুরুদেবের যে ছবিটা আছে, শ্রীগুরু ঠাকুর, কালী ঠাকুর, আমাদের গুরুদেব শ্রীগুরু, আমরা শ্রীগুরু ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। তো সেই ঠাকুরের মূর্তি এত ভালো লাগে না, ওখানে গেলে মনটা ভরে যায়। জল ঢালারও জায়গা আছে, সব মানে মন ভরে স্নান করে সব ঠাকুরকে জল ঢালা যায়। মন্ত্র পড়ে, ব্রাহ্মণ মন্ত্র পড়ে জল ঢালি। তো খুব ভালো লাগে। যদি কেউ তোমরা চাও একবার ঘুরতে আসতেই পারো, দেখবে মন ভরে যাবে একদম। নীল পুজোয় শিবরাত্রিতে তো জায়গা পাওয়া যায় না দাঁড়ানোর। চলো অনেক বক বক করে নিলাম সকালবেলা উঠে, তোমাদের সাথে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতে থেকে দেখতে থাকো। দেখো এই টেবিলটার মধ্যে যে ফুল গাছটা, এটা হচ্ছে পাতাবাহারের গাছ। এই গাছগুলো একসাথে অনেকটা ঝাঁক করে না যদি রাখা যায় ঘরেও দেখতে সুন্দর লাগে। আর তুমি যদি জলের মধ্যে রাখো অনেক দিন থাকে। তো আমার শাশুড়ি দেখো বুদ্ধি করেছে, জলের মধ্যে একটু উজালা দিয়ে দিয়েছে, যে কালারটা তাহলে নীল নীল হবে, ওর জন্য দেখতেও ভালো লাগবে। তো ওটা আমি মা বাবা যেহেতু নেই, ঘরেই ছিল, ওই জন্য বাইরে নিয়ে এসেছি। আলো বাতাসও পাবে। এদিকে টেবিলের মধ্যে রেখেছি, দেখতেও ভালো লাগছে। আর এই দেখো সব জলের বোতল লাইন দিয়ে ভাঁজ করা, লাইন দিয়ে রাখা। এই দেখো চা নিয়ে বসে পড়েছি, বিস্কুটের চা। ওই চাটা খেয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে থাক, তারপর দেখি কী রান্না করবো। সেই সবজি কাটাকুটি আছে, সেগুলো আবার করতে হবে। হাই গাইস, গান করো একটু শুনি সকাল সকাল। একটু করো না সকাল সকাল, একটা গান একটুখানি করো, ভালো লাগবে সকাল সকাল গান শুনতে। ভালো লাগে। তো দেখো চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি সবজি কাটতে। তো আজকে রান্না করবো আলু বেগুন দিয়ে ঝোল, গরম গরম ধনেপাতা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো অনেক দিন জানো তো আমার খেতে ইচ্ছা করছে। তো আজকে আমি সেজন্য কেটেই নিলাম, বানিয়ে ফেলবো। যে সকালে তোমার দাদাভাই ভাত খাবে, আমি খাবো, মাম্মাম খাবে, সবাই খাবে। তার জন্য দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে বেগুন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো বরবটি ছিল দিয়ে দিয়েছি, কারণ দু তরকারি তো করে না, সবসময় বীজেরও করতে হয়। তার জন্য আমি 3 তরকারি হয়ে গেছে। আর আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ সবই কেটেছি। কিন্তু বেগুনের তরকারিতে তো পেঁয়াজ টিয়াজ দেবো না, ওটা নিরামিষ আদা জিরে বাটা দিয়ে করবো। আর মাছের জন্য আমি আদা রসুন কেটে নিয়েছি, তো আলাদা আলাদা মশলা করে নেবো। দিকে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আমি রান্না করতে করতে দেখো আমার একটা ননদ এসছে, কাকি শাশুড়ির একটা ভাইজি হয়। তো বলে বৌদি কেমন আছো। ওরা আসলে আমার সাথে একবারও দেখা করে। আর কাকিমা ফুল পাঠিয়েছে, যেহেতু পুজো দিতে হবে। তো গাছে তো ফুল পাই না সেরকম। আর এদিকে ওইদিকে ওর ছেলে আমার মাম্মামের কোলে, মাম্মাম নিয়ে খেলছে। আর এদিকে দেখো যেহেতু কাকিমা কতগুলো ফুল দিয়েছে, আজকে অনেক ফুল হয়ে গেছে। আমিও তো অল্প দুটো পেয়েছিলাম, কাকিমা দেওয়াতে অনেকগুলো ফুল হয়ে গেছে। এদিকে দেখো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো রান্নাটা হতে থাকবে, আমি এদিকে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সারবো। যেমন তোমার আমি যে জামা প্যান্টগুলো কেচে রেখেছি সেগুলো মেলতে হবে। তারপর টুকটাক অনেক কাজ থাকে জানো তো। আমি বললাম না আমি রান্নার ফাঁকে ফাঁকে এরকম টুকটাক কাজ করে নিই। তো মাম্মা ওকে নিয়ে এসছে রান্নাঘরে, আমি রান্না করছিলাম। আমি বাবা কী করছো, কেমন আছো, আমার দিকে তাকিয়ে আছে। তো দেখো নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভালো মতো ভেজে নেব। যে ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি মশলাটা দিয়ে দেবো। তো কেউ যদি খেতে চাও গরম ভাতে এরকম রেসিপি, দেখবে 1 থালা ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। এদিকে মাছটাও আমি বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা হতে থাকুক, তো আমি টুকটাক কাজগুলো করতে থাকি।
বাবা আমার সোনা তো ভালো নম্বর, আর 2 নম্বরটা কেন পেলা না? পরের বার ঠিক হবে, হ্যাঁ পরের বার যেন 12তে 12 হয়। দেখিয়ে দাও তো বাবা, দেখিয়ে দাও তো সবাইকে, বলো দেখো আমি 12তে 1 পেয়েছি, দেখো 12তে 10 পেয়েছি আমি। পরের বার চেষ্টা করবো, পেয়ে যাবা। আচ্ছা আরো ভালো করে পড়াশোনা করবা বাবা, হ্যাঁ জামা প্যান্ট চলো ছাড়িয়ে দিই। রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়ি। 11:30 বাজে, তো আমার 11টার মধ্যে পৌঁছাতে হবে, 11:20 ট্রেন। তাড়াতাড়ি পৌঁছে যাই, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সব কাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। তো কী কী রান্না করেছি চলো তোমাদের দেখো। তো দেখো আমি গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে নিয়েছি। কাজ কমপ্লিট, বাসন ধোয়া, রান্না করা আর গ্যাস ট্যাস মোছা সব এবার যে যার মতো নিয়ে খেয়ে নেবে। তোমার দাদাভাই যেহেতু বাড়ি আছে, মাম্মাম তো স্কুলে গেছে, মাম্মাম আসার আগে চেষ্টা করবো আসার। আর গুগল তো চলে আসবে 1টার সময়, গুগলকে তোমার দাদাভাই স্নান করিয়ে খাইয়ে দিয়েই দেবে। চলো আমি বেরিয়ে পড়ি, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এদিকে তারকেশ্বর যাওয়ার জন্য কত লোক। এখানে আমি হাওড়ায় দাঁড়িয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে, এটা আমার বাড়ি যাওয়ার সময়। তো আমি যেখানে গেছি সেখানকার ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো এখানকার তার গাড়িটা নামলো তারকেশ্বর লোকাল। তো এত তারকেশ্বরের মানে যে যাত্রী যারা গেছে তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে, তারা সবাই আসছে, কি ভাল লাগছে দেখতে। আর এদিকে দেখো আমি এখানে সবজি নিচ্ছি, পটল নিলাম একটুখানি। আর এদিকে মিষ্টির দোকানে চলে এসেছি মাম্মামের জন্য একটু মিষ্টি নিতে, কারণ মাম্মাম অনেক দিন ধরে বলছে জানো তো যে আমাকে একটু মিষ্টি এনে দাও না, মা খাবো। তো ওর জন্য একটু মিষ্টিও নিয়ে নিলাম। আর তোমার দাদাভাইয়ের জন্য জুতো নিয়ে নিলাম। তোমার দাদাভাই জুতোটা না ছিঁড়ে গেছে, তার জন্য আসার সময় দেখলাম জুতো বসছে আমাদের বাড়ির সামনে, তো তাই ওর জন্য এক জোড়া জুতো নিয়ে নিলাম। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমার দাদাভাইয়ের জন্য কী জুতো নিয়েছি। আর জুতোটা নিয়ে আমার কি ফ্যাসাদে পড়ে গেছি আমি। হ্যাঁ গগল, কি গো ওই টিয়ার বাবা দেখ, ওই টিয়ার বাবা দরজাটা খোলো। এ কি রে, তো হ্যাঁ ঘুমায়, কেউ নাই তো, মাম্মাম স্কুলে গেছে, গোগল পড়তে গেছিল, তোমার ছেলেই তো খালি একা বাড়িতে। একবারে চোখ ফুলে গেলাইছে, কি ঘুম, বাপরে বাপ না। এই নাও ওই যে মামাম খালি বলে যে একটু মিষ্টি নিয়ে আসতে পারো না, নিয়ে আসতে পারো না। বাদাম চাক নিয়ে আনছি, ভাত খাবে না, পরে রেখে দাও বাটিতে ভরে ফ্রিজে রেখে। এই দেখো আমার মাম্মা মেয়ে মিষ্টিটা খেতে খুব ভালোবাসে, আর এটা আমিও খেতে ভালোবাসি। ধরো মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যাবে, সন্ধ্যেবেলা খিদে পেয়ে যায়। তো মাম্মা অনেকদিন ধরে জানো তো বলছিল যে মা একটু মিষ্টি নিয়ে আসবা, তো আজকে নিয়ে আসলাম। চলে এসেছি বাড়িতে, গুগল ঘুমাচ্ছে। আর একটা জিনিস এনেছি একজনকে দেবো, তো দেখি তার রিয়াকশানটা কেমন হয়। পটল এনেছি, পটলটা দেখাতে তোমাদের ভুলে গেছি। আর এই দেখো জুতো নিয়ে এসেছি তোমার দাদাভাই, ছিঁড়ে গেছিলো জানো তো, হাঁটতে পারছিল না, আমি বারণ করলাম, পয়সা নেই বলে আনতেও পারছিল না। সত্যি কথা এখন কাজের না খুব অবস্থা খারাপ, যার জন্য ওই ছেঁড়া জুতো পরেছিল। তো আমারও খারাপ লাগছে দেখে যে ছেঁড়া জুতো পরে হাঁটছে, যেন আমি আজকে আসার সময় নিয়ে আসলাম। তো দেখো জুতোটা পরবে, তোমার দাদাভাই কেমন লাগে জানাবো। দেখো জুতোটা তোমরা আমাকে জানাবে কমেন্ট করে, জুতোটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, ঠিক আছে ভাই? আমি যদি ছোটো বড় পাল্টে দেবো, হ্যাঁ। তো দেখো দেখতে পাইনি জুতোটা নেওয়ার সময় যে জুতোটা দেখো ছেঁড়া ছিল। তো দাদাভাইকে এখন পায়ে দিতে গেছি, দেখছি জুতোটা ছেঁড়া। আমি বললাম তাহলে পাল্টে নিয়ে আসবে, বিকেলবেলা গিয়ে পাল্টে নিয়ে আসবে। আবার যখন নতুন জুতো নিয়ে আসবে তখন আবার তোমাদের দেখাবো। খেয়ে নাও, আমি হাত পা দিয়ে আসি তো ভাত খাবো। ডিপ ফ্রিজে জল, বাবারে বাবা। বড়মশাই ভাত বেড়ে নিয়ে এসছে, আমি যে রান্নাঘরে লাইটটা নিভিয়ে দিয়ে আসি।
লাইটটা নেই বাইনি, মাছের মাথা নিয়ে কাড়াকাড়ি করছে দুজনে মিলে। অবস্থা দেখো, আর একজন এখনো দাঁড়িয়ে রয়েছে, ও আর আসতে পারছে না। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নেব, জায়গাটা পরিষ্কার করে নেবো, এঁটোগুলো মুছে নিয়ে টুলটা পরিষ্কার করে দেবো, টেবিলটা পরিষ্কার করে বাসনগুলোকে উপর করে রেখে দিয়ে কলপাটটা পরিষ্কার করে নেব। এই হয়ে গেল বিকেলের কাজ। এইবার গিয়ে একটুখানি বিশ্রাম নেব, আবার বিকেলে বেরোবো। তো এই ফাঁকে জানো তো আমি বিশ্রাম নিতে গেছি, এত শরীর খারাপ আমার, কি বমি, মানে কি বলবো তোমাদের। এই যে সন্ধ্যা হয়ে গেছে, মাম্মা গোপাল সবাই পড়তে চলে গেছে, আর আমি যাচ্ছি দেখো ফাইল নিয়ে ম্যাডামের বাড়ি জমা দিতে, যেহেতু আমাদের মাস শেষ, সব টিয়ারগুলো জমা দিতে হয়। তো আমি রুমাদি যাচ্ছি, রুমাদির বাড়ি যাচ্ছি, রুমাদি আর আমি দুজনে একসাথে যাব। এসে আবার রান্না আছে, চলো ঘুরে আসি ম্যাডামের বাড়ি থেকে, তোমাদেরকে আজকে ঘুরে দেখাই ম্যাডামের বাড়িটা। তো চলো যাই, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। মা কই? সোম, অন্ধকারে মুখ কালা বুদবুদ লাগে, খোলো খোলো, ওপরে ছিটকানি দেখাচ্ছে। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে যে বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখছি, কারণ বাসনগুলো গোছানো হয়নি। বাসনগুলো গুছিয়ে নিয়ে তোমার দাদাভাইকে দোকানে পাঠিয়েছিলাম, মানে আমি যাওয়ার সময় আলু আর আটা আনার জন্য। তো আলু আটা নিয়ে এসেছিলো, সেগুলোকে জিনিস জায়গায় রেখে দেবো। আর আমি যে আটাটা গুঁড়ো দিয়ে বেলি রুটিটা, সেই বাটিটা না ভেঙে গেছে, ছোটো বাটিটা। তো আজকের জন্য নতুন একটা বাটি নিলাম। তো এই বাটিটার মধ্যে আটার গুঁড়ো নিয়ে নেব কিছুটা, আর কিছুটা মানে আটা আমি গামলায় নিয়ে নেব রাতে রুটি করার জন্য। তো আজকে রাতে রুটি আর আলু পটল ভাজা হবে, আর যে মিষ্টি এনেছিলাম, তো একটা একটা করে হয়ে যাবে রাতের ডিনার। রাতের ডিনার তো বেশি কিছু লাগে না। তো চলো আমি রাতের ডিনারের জন্য সব কিছু রেডি করে নিই। আটাটা মেখে নিয়ে তারপর যে কাটা সবজিগুলো কাটা, তো সবজিগুলো তোমার সাথে কাটাটা শেয়ার করতে পারিনি, কারণ সকালে করেছি একবার, এখন একবার দিলে ভালো লাগবে না, একঘেয়েমি। তো চলো আমি এইদিকে রান্নাটা রেডি করে নিই। তো রাতে রান্নাটা রেডি করা, রাতে রান্না খেতে দেওয়া, সব কিছু করে নিয়ে তারপরে তো আমাদের যা কাজ থাকে রাতে, আর কিছুটা আটা বেঁচে গেছিলো, ওই আটাটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি সকালে রুটি করার জন্য, কিংবা কালকে রুটি করবো। আর আটাটা বেশি হয়ে গেছিলো। আর এদিকে তোমার দাদাভাইকে বললাম একটু চা করো, চা খাইনি সন্ধ্যে থেকে, চা খেয়ে নিলাম, দিয়ে তারপর আটাটা মেখে নিয়ে তারপর রাতে যে কাজ, বাদাম ভেজানো, খাওয়ার পরে সব টেবিল পরিষ্কার করা, এইসব কাজ। তো এইসব কাজ করার পরে তো আমার আর কোনো ভিডিও নেই, তার মানে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আশা করি ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর স্বাভাবিক থাকবে। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য তোমরা অপেক্ষা করো। আর আমি রুটি করছি, ইদানিং রুটিগুলো কিন্তু একটু ফুলছে, মাঝখানে রুটি কতদিন ফুলছিল না, কীরকম লাগছিলো, আমার মনে হচ্ছিলো ক্যামেরার সামনে এসে রুটিও মানে ভয় পেয়ে গেছে। তো এখন রুটিগুলো ফুলছে, ভালোই লাগছে। তো চলো ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল বন্ধুরা, গুড নাইট।